হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। আজ আমরা বীরভূমের মা ভাগ্নে পাহাড়ের একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে, সেখানেই এসেছি। আর বীরভূমের মা ভাগ্নে পাহাড়ের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন শেষ অবধি। তো চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটা সম্ভব। এখানে আমাদের মুড়ি খাবার আয়োজন চলছে। এখানে বেগুনি ভাজা হচ্ছে, তো মুড়ির সাথে বেগুনি, আলুর দম, জিলিপি এগুলোই ছিল। আর এখানে বেগুনি ভাজা কমপ্লিট, তারপর আমাদের খেতে দেবেন। আর এই দাদা এখানে বেগুনি ভাজছিলেন। তারপরে এখানে আমরা বসে গিয়েছি খেতে। এখানে আমার বান্ধবী, দিদি সব আছে, সবাই। আর তারপর আমরা মুড়ি খেয়ে একটু ঘুরতে বেরোবো। আর এখানে আমরা বসেছি, আর ছোট বাচ্চাগুলোকে ওইখানে টেবিল চেয়ারে বসা হয়েছে। এখানে সবার খাওয়া হয়ে গিয়েছে আর আমরা এখানে খাচ্ছিলাম। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। এবার মামা ভাগ্নে পাহাড়ের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন মামা ভাগ্নে পাহাড় হলো বীরভূম জেলার একমাত্র পাহাড়। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত, দুবরাজপুর শহরের নিকট। এই পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। মামা ভাগ্নে পাহাড় বর্তমানে একটি পর্যটনের জায়গা হিসেবে পরিচিত। এই মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টিকথা, মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি কথা অনেক কথাই প্রচলিত আছে। অনেক রকমের কাহিনী শোনা যায়। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো রামায়ণের রাম যখন তার পত্নী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে লঙ্কা যাত্রা করেছিলেন, তখন হিমালয় থেকে পাথর আনা হচ্ছিল রথে করে সেতু বন্ধনের জন্য। সেই সময় কিছু পাথর এখানে পড়ে যায়, আর এভাবেই সৃষ্টি হয় মামা ভাগ্নে। আর এক পৌরাণিক কাহিনী হলো দেবতা বিশ্বকর্মা দেবাদিদেব মহাদেবের আদেশে এক রাতের মধ্যে দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন। সেই সময় কিছু পাথর পড়ে এর সৃষ্টি হয়। এই মামা ভাগ্নে পাহাড়ের বিশেষ আকর্ষণ হলো এই ছোট্ট ছোট্ট বিক্ষিপ্ত পাথরের টিলা দ্বারা নির্মিত, সঙ্গে আছে ছোট ঘন জঙ্গল। মামা ভাগ্নে পাহাড়ের উচ্চতা বেশি হবে না, একটা আনুমানিক 15 ফুট এবং আরেকটা আনুমানিক 13 ফুট। বিশেষত যে দুটো পাথরের নামানুসারে এই পুরো অঞ্চলটার নাম হয়েছে, সেই মামা ভাগ্নেও পাথর দুটি এখানে দেখতে পাবেন। মামা ভাগ্নে পাথর দুটির কাছেই একটা কালী মন্দির, এবং এই অঞ্চলে রয়েছে তিলেশ্বর মহাদেবের মন্দির। কোথায় আছে? এখানে যে শিলাখণ্ডটি তিলেশ্বর মহাদেব রূপে পূজিত হয়, সেটি নাকি প্রতিদিন এক তিল করে আকারে বৃদ্ধি পায়। এই অঞ্চলে সত্যজিৎ রায়ের অভিযান, গুপি গাইন, বাঘা বাইন এবং গোসাইপুর সরগরম ইত্যাদি চলচ্চিত্র শুটিং হয়েছে। এছাড়াও এখানে আছে একটা পার্ক। পার্কের এন্ট্রি ফি হলো 10 টাকা। পার্কটি সুন্দরভাবে সাজানো। ছোটদের জন্য আছে আকর্ষণীয়
বাচ্চাদের জন্য মনকে শান্ত করা আদর্শ। দুবরাজপুর বাস স্ট্যান্ড ও রেল স্টেশন থেকে অটো রিক্সা বা টোটোতে সহজেই পৌঁছে যাবেন মামা ভাগ্নে। আপনি পেলেন ম্যাডাম? পাননি? কি গান আপনার জন্য বলুন, তৈরি করতে হবে মনে হচ্ছে। আপনার জন্য অর্ডার দিয়ে একটা গান বানানো হবে। তো আপনারা যারা ভিডিও দেখছেন, তো যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, তো এই ম্যাডামের জন্য একটা গান চয়েস করে পাঠাবেন। এই দেখুন এখন চোখে কি ঢুকে গেছে, যার জন্য বের করতে ডক্টর এসেছে। লেডি ডক্টর, আপনি কোন হসপিটালে ডাক্তার? কোথায়? দুর্গাপুর। ম্যাডামের নামটা জানতে পারি? আপনি কিসের ডাক্তার? আইস? তো সরি, এইগুলো কিছু মাইন্ড করবেন না। আর এইগুলো আমাদের হাতের একটা মধ্যে তারপরে একই মাধ্যমে প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। আর ভিডিওটা একটু দেখবেন পুরোপুরি, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ডাল, এটা হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে মিক্স ভেজ, আর এটা হচ্ছে আমাদের পোস্ত। পোস্ত মধ্যে একটা পাতা পড়ে গেছে। তারপর আমরা পার্কে থেকে ঘুরে এসে এখানে দেখলাম খেতে বসে গেছে। আমাদের তো ডেকে পাঠানো হয়েছিল, আমরা একটু আসতে লেট করেছি, তো অলরেডি বসে গেছে। তো আমরা একটু ওয়েট করব। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক পিকনিক করতে এসছে। আমি এই আশেপাশেই কথা বলছিলাম, যেমন কলকাতা থেকে এসছে, হুগলি, আরামবাগ, তারপর এসেছে ব্যারাকপুর, আর এদিকে দুর্গাপুর, আর আরেকটা শান্তিপুর, এগুলো থেকে এসেছে। এখানে খেতে বসে গেলাম। এবার আমি বাড়ি চলে আসছি। তো আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, কমেন্ট করবেন।